Hey guys, hope you doing well. You watching my channel Sunny the Traveler. আমরা আছি শ্রীলঙ্কাতে পাহাড়ের ঘেরা সবুজ শ্যামল নীল সাগরের অথই ঢেউ, যেখানে মনে হয় নিজেকে বিলিয়ে দেই। পানির শীতলতা দেখে যে কারো মন কেড়ে নিবে। অপরূপ সুন্দরময় এবং প্রাণীদের অভয়ারণ্য, যাকে বলা হয় সাগরের ভারত সাগরের এক টুকরো মুক্ত। ট্রেনের জার্নি যারা পছন্দ করেন তারা পাবেন এই জায়গায়, এবং যেটাকে বলা হয় রাবণ রাজ্য শ্রীলঙ্কা। জি হ্যাঁ, আমরা এবারে আমার ট্রিপের শ্রীলঙ্কাতে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। তো এই পর্বেতে আমরা শ্রীলঙ্কা মিরেশিয়া থেকে আমরা কলম্বো যাব। কলম্বো থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাব। হোটেল থেকে আলহামদুলিল্লাহ আজকে আমরা চেক আউট করছি। আজকে আমাদের দুই দিন থাকলাম হচ্ছে আমরা মিরিশা থেকে এখন আমাদের শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাসে করে এখন যাব মাত্রে থেকে আমরা ট্রেনে করে, ট্রেনের যে জার্নি সাগরের পার হয়ে এগুলি দেখতে দেখতে আমরা চলে যাব হচ্ছে কলম্বো থেকে নিগাম্বো হয়ে আমরা হচ্ছে দেন আমরা মালয়েশিয়াতে ঢুকবো। তো যাই হোক, দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আমরা এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য। এখানে হচ্ছে আমাদের হোটেল থেকে বেরোলে রাস্তার ভিতরে প্রচুর বাস স্টেশন থাকে। আমাদের সাথে মালামাল ব্যাগেজের কারণে বাসে বসতে কষ্ট হইতেছিল, তাই আমরা ডিসিশন নিই টুকটুকে যাওয়ার। তো আমরা টুকটুক নিয়ে নেই। টুকটুকে আমাদের ভাড়া পড়ে হচ্ছে এইটার 1000 টাকা, 1000 রুপি আর কি, যেটা আমাদেরকে মাত্র ট্রেন স্টেশন পর্যন্ত নামিয়ে দিবে। তো আর বাসে উঠলে আমাদের ট্রেন স্টেশন পর্যন্ত যেতে একটু হাঁটতে হতো। যারা মিরিশিয়াতে আসবেন তাদেরকে সবাইকে মাত্রেতে নামিয়ে দিবে। মাত্রে যদি ট্রেন আসেন মাত্রে ট্রেন স্টেশন, আর বাসে আসলে মাত্রে বাস স্টেশন। তো কলম্বো থেকে বা যে জায়গা থেকে আসেন, তো আমাদের ঠিক তাই করেছিল। আমরা এখান থেকে আমরা বাসে আসছিলাম, আমার বাস স্টেশন নামিয়েছিল। তো তখন সেখান থেকে আমরা একটা এই টুকটুক নেই। টুকটুকের ভাড়া পড়ে হচ্ছে অলমোস্ট 1000 রুপি, শ্রীলঙ্কান রুপি। তো সেটা দিয়ে আমরা হোস্টেলে যাই, এবং হোস্টেল থেকে আজকে যখন 2 দিন পর আমরা যখন বের হই এবং আসি, তো আমরা সেম 1000 রুপি দিয়ে নিয়ে এখানে আসি। এই যে এটা হচ্ছে মাত্রে ট্রেন স্টেশন, টিকিট কাউন্টার। তো ওদের নিয়ম আছে, তো 12:30 বাজে ও কাউন্টার খুলবে, তখন আমরা টিকিট নিতে পারবো। বা ট্রেন আসার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে টিকিট কাউন্টারে তারা টিকিট দেয়। তো আর অনলাইনে বিক্রি হয়ে যায়। তো আমরা অনলাইন যেহেতু করিনি, আমরা এখানে চলে আসছি। এটা হচ্ছে তাদের ট্রেন স্টেশন। এখান থেকে টিকিট নিব, টিকিটের চার্জ দেওয়া আছে আপনারা যারা আসবেন। এই যে আমরা নিয়েছি একটা 40-এর। ট্রেন স্টেশনে গেলে যে সাগর পাড়ের ভিউটা এটা দেখা যায়। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে আমরা ওয়েটিং জোনে ওয়েট করব। ওয়েট করে আমরা টিকিট নেব। টিকিট নেওয়ার পর ট্রেনে উঠবো। মোটামুটি অনেক সুন্দর। তারা রুলস অনেক মেনে চলে, তারা অনেক ডিসিপ্লিন এবং রুলস অনেক মেনে চলে। হচ্ছে চাইলে আপনাকে টিকিট দিয়ে দেবে এমন না, চাইলে আপনি ঢুকতে পারেন ভিতরে, তাই না? এখানে কেউ ভিতরে ঢুকতেছে না, বাইরে ওয়েট করতেছে। আমরা বলছি যে আমরা হচ্ছে বাংলাদেশে আসছি, একটু ঘুরে দেখবো, ভিডিও করবো। দেন ওনারা বলছে ওকে ফাইন। তো আমরা ঢুকছি একটু দেখার জন্য, ভিডিও করার জন্য। ট্রেন স্টেশনটা খারাপ না, ভালোই। একদম পুরাতন ব্রিটিশ আমলের ট্রেন স্টেশন। একদম দেখলেই মনে হচ্ছে কালচারাল ফিল পাওয়া যাচ্ছে। ট্রেন স্টেশনে একটা কফি শপ আছে, সেখান থেকে কফি নিয়ে নিলাম 100 রুপিস। ওকে ফাইন। তারা এতটা ডিসিপ্লিন মেনটেন করে, 12:30 বলছে, ঠিক 12:30 মানে কাউন্টার খুলছে। এখানে কেউ আলাদা টিকিট করতে পারে না, খুব ভালো লাগছে। এবং টিকিটের সিস্টেমটা অনেক সুন্দর, একদম প্লাস্টিকের মতো, কার্ডবোর্ডে অনেক শক্ত, হার্ড, ঠিক আছে। আর ভাড়াও অনেকটা সস্তায়। আমাদের হচ্ছে 1800 রুপিয়া পড়লো 3 জনের, এখান থেকে মার্চে টু কলম্বো। খুব ভালো লাগলো আসলে সিস্টেমটা, সেকেন্ড ক্লাস, মাত্র 1200 টাকা পড়লো।
যাচ্ছি এখান থেকে সিট পাইনি, তাই হচ্ছে ট্রেন এরকমই সেকেন্ড ক্লাস। তারপর এখন যাচ্ছি আমরা এখানে মাত্রে থেকে উঠলাম মেরিসা, এখান থেকে আমরা যাব কলম্বো। আর ট্রেন দিয়ে গেলে অনেক কিছু দেখা যায়, তো অবশ্যই কিন্তু গরম, প্রচুর গরম। রেল স্টেশনে নেমে সাথে সাথে চলে আসি কলম্বো ফোর্টে। ফোর্ট থেকে বাসে উঠে, এসি বাসে উঠে চলে আসি 300 রুপিয়ে করে পার পারসন দিয়ে চলে আসি হচ্ছে কলম্বো সিটিতে। নিকম্বো এয়ারপোর্ট এসে থাকি। এই হোটেলটা হচ্ছে এয়ারপোর্ট সিটি হোটেল, যেটার ভাড়া পড়েছিল 8,000 রুপিয়া। আর পরিবেশ খুব ভালো ছিল। আর কলম্বোতে আমরা ফোর্টে থাকি না, ওদিকে এসি হোটেল পাওয়া যাচ্ছিল না। আর কলম্বোতে এসি হোটেল পাওয়াটা খুব টাফ। তো এই হোটেলটাতে আপনারা চেক করতে পারেন। হোটেলটা খুব ভালো ছিল, পরিবেশ, বাথরুম টাথরুম থেকে নিয়ে সব কিছুই ভালো ছিল। আর কলম্বো এই সিরিজ এই পর্যন্তই শেষ হলো। আমরা সকালে উঠে ঘুমিয়ে ফ্রেশ হয়ে উঠে আমরা সকালবেলা এয়ারপোর্টে যাব এবং মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেব। কলম্বো থেকে ইমিগ্রেশন শেষ করে মালয়েশিয়ার জন্য যাচ্ছি।